জামাই বাবাজি, তোমার বোন দুদিন পর পর এ বাড়িতে আসবে আর চাইলেই তুমি টাকা দিয়ে দিবে? এই বাড়িতে কি টাকার গাছ লাগিয়েছো নাকি যে গাছ ঝাড়া দিলেই ঝনঝন ঝনঝন করে টাকা পড়বে? হ্যাঁ, তোমার একটা ভবিষ্যৎ নাই, আমার মেয়ের একটা ভবিষ্যৎ নাই। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য তোমার জামাই আছে। এই জামাই কি চিন্তা করবে? হ্যাঁ, সংসারে চিন্তা করবি তুই। আর ননদকে বিয়ে দিয়ে দিয়েছিস, দুদিন পর পর কেন টাকা চাইতে আসবে? আমি যখনই আসি তখনই দেখি ভাইয়া টাকা দাও, ভাইয়া টাকা দাও। কেন এত টাকা টাকা করে কেন তোর ননদ? তুমি তো অনেক ভালো করেই জানো আমার ননদের সংসারে একটু অভাব অনটনের মধ্যে দিয়েই যাচ্ছে। এখন বোন যদি বিপদে পড়ে ভাইয়ের কাছে আসে, ভাই কি বোনকে সাহায্য করবে না? এটা কি ভাইয়ের দায়িত্বের মধ্যে পড়ে না? সব দায়িত্ব ভাইয়ের, তাই না? ননদটাকে যে বিয়ে দিয়েছিস, কার সাথে দিয়েছিস? হ্যাঁ, একটা অলসের সাথে। সারা দিন পরে পরে ঘুমায়, খায়া খায়া মোটা হয়েছে, কাজকর্ম করে না। ভাদাইমা একটা বউকে যে ভাইয়ের বাড়িতে টাকা চাইতে পাঠায়, ওর একটু লজ্জা করে না? এই মেয়ে, তোমার লজ্জা করে না এ বাড়িতে এসে বারে টাকা চাও? মা, তুমি এই বাড়িতে আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিছো। তুমি কি এই বাড়িতে বেড়াইতে আসছো নাকি আবারও অশান্তি করতে আসছো? তোমার এই বাড়িতে কোনো অশান্তি করতে হবে না, তুমি বাড়িতে যাও তো, যাও। বুঝছি, তোকে এভাবে বোঝানো যাবে না। আয় আয় আমার সাথে, আয়। এই, আমি এইখানে আসি তোর ভালোর জন্য। তোর স্বামী এই যে দুই হাতে টাকা বিলায়, বোনকে দেয়, নিজের সংসারের কথা চিন্তা করে। আমি চাই তোর সংসারটা গুছায় দিতে। এখনো সময় আছে, নিজের সংসার নিজে বুঝে নে। মা, আমার সংসার গুছানোই আছে। তুমি যখনই এই বাড়িতে বেড়াইতে আসো তখনই আমার সংসারের মধ্যে একটা না একটা অশান্তি শুরু করে দাও। আমার সংসার তোমার গুছাইতে হবে না, তুমি বাড়িতে যাও তো, যাও। এই, আমি তোর বাড়িতে আসলে সব সময় আমাকে তাড়াই দেশ কেন? আমি কি তোর বাড়িতে খাইতে আসি? আমার বাড়িতে কি খাবারের অভাব? আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আমার খাবার ভাইসা যায়, মানুষে খায়। হ্যাঁ, আর তুই আমার মেয়ে হয়ে আমাকে তাড়াই দেশ। এই, আমি কেন আসি তোর সংসারে? যাতে দুইটা পয়সা তুই জমাইতে পারস, তোর স্বামী যাতে টাকা পয়সা নষ্ট না করে, এই পরামর্শ দিতে। এখন মায়ের দোষ। মা, তোমার জামাই যদি চাও ভোটে, তাও আমি এই সংসারে সুখী আছি, শান্তিতে আছি। তোমার আমার সংসারে অশান্তি করতে হবে না। মা, তুমি বাড়িতে যাও, দয়া করে চলে যাও। এই, আমি কি তোর কথা এই বাড়িতে আসছি আর তুই বলবি আর আমি চলে যাব? আমার যখন মন চাইবে তখন আমি যাব। আমি এখানে আসি আমার মেয়ের ভালোটা দেখতে, কয়টা পয়সা গুছাইতে বলি তো গায়ে লাগে না। না, তুই বললে আমি চলে যাব? আমি এই বাড়িতে আসছি, এক পাও নড়ব না। দেখি আমার এখান থেকে কে তাড়ায়। যাব না মানে যাব না। কিরে মা, তোর চোখে পানি টলমল করতেছে কে? কি হইছে? কিছু না আব্বা, তোমাকে বাড়িতে গেছিলাম, আমার ঘরে তো বাজার সদাই কিছু নাই। আর তুমি তো জানোই তোমার জামাই কাম কাজ কিছু করে না। ভাই আমারে 3,000 টাকা দিল, সেটা না আমার কাছ থেকে মা নিয়ে নিছে, আর আমার অনেক কথাও শোনাইছে। কি কবরে মা, 3 দিন পর পর সে আসে তার মেয়ের বাড়িতে, তার মেয়ে কেমন আছে আলগা মাতপুরি করার জন্য। ও তো ওই পদিরে মা, কি কব, কিছু কইতেও পারি না, সইতেও পারি না, আত্মীয় মানুষ। আচ্ছা যাক মা, তুই কিছু মনে করিস না, তুই যা, আমি দেখতেছি, কোনো চিন্তা করিস না, যা। এই বৃষ্টি, আসছো তুমি? দাও টাকা, দাও। টাকা তো আমি আনতে পারি নাই। না মানে ভাই আমারে টাকা দিছিল, মায়ের মা সেটা আমার থেকে নিয়ে নিছে। তুমি যাওয়ার আগে আমি জানতাম বিষয়টা এরকমই ঘটবো, কারণ তোমার ভাই তো আর ভাই নাই, তোমার ভাই হয়ে গেছে শাশুড়ির গোলাম। শাশুড়ির গোলামি করতে করতে বই আত্মীয় স্বজন সবকিছু ভুলে গেছে। দেখো, তুমি আমার ভাইয়ের শাশুড়িকে নিয়ে একটা বাজে কথা বলবা না। মায়ের মতো খারাপ কিছু বলে নাই। তোমার মতো বাঘের মতো একটা ছেলে যদি একদিন কাজ করে, আমরা 3 দিন খাইতে পারি। সেখানে তুমি কি করো?
ভাদাইমার মতো ঘুরো, 3 দিন না খেয়ে থাকো, তারপর একদিন কাজ করো না। তোমার সাফ সাফ আমি একটা কথা বলে দেই, আমি আমার ভাইয়ের কাছে আর টাকার জন্য যাইতে পারবো না। তুমি কাজ করে এনে দিবা, আমি রান্না করবো। এই কাজ কাম পাইলে কি আমি করি না? কাজ কাম পাইলে তো আমি ঠিকই করি, কিন্তু আমার এলাকার লোকজন আমার কাজ কাম দেয় না, কারণ এই কাজ কাম নাকি আমার মানায় না, আমার শরীরের সাথে নাকি এই কাজ কাম যায় না। শোন, কাজ কাম যদি আমি পাই ঠিকই করব, আই না তোর কাছে টাকা দিব। এখন তোর দোহাই লাগি, তুই যা গিয়া টাকা নিয়ে আয়। হো, আমাদের গ্রামে সবার কাজ থাকে, তোমার থাকে না? থাকবো কোত্থেকা? সকালবেলা ঘুম থেকে উঠে যে প্যান্ট শার্ট পরে লাশ সাপের মতো বের হও, বসে ওই টঙের দোকানে যে চা খাও, তোমাকে দেখলে তো মনে হয় না যে তোমার হাতে কাজ নাই, তোমাকে দেখলে তো মনে হয় তুমি অফিসার। আমি শফিক ভাইয়ের দোকানে চা খাইতে যাইতেছি, আয়াজে দেখি তুই তোর বাপের বাড়ি থেকে টাকাটা নিয়ে আইছস। আমি পারবো না, তুমি কামাই করে এনে দিলে আমি রান্না করবো, নাহলে আমি আমার বাপের বাড়ি থেকে 1 টাকা আনতে পারবো না, দরকার পড়লে না খেয়ে থাকবো। শোনো, দোকানটা খুলে টাকাটা তোমার বোনকে দিয়ে আসো। আমি কোন মুখ নিয়ে আমার বোনের সামনে যাব? আমার শাশুড়ি আমার বোনের হাত থেকে থাবা দিয়া টাকাটা কায়রা নিল, না পারলাম কিছু কইতে, না পারলাম সইতে। আমার বোনটা এই বাড়ির থেকে কষ্ট নিয়ে চলে গেল। ও, কোন মুখ নিয়ে সামনে যাবা তাই না? তোমার বোন যে টাকা না নিয়ে এই বাড়ি থেকে অনেক কষ্ট পেয়ে চলে গেল, তাতে তোমার একটুও কষ্ট লাগতেছে না? হ্যাঁ, তুমি তো অনেক ভালো করে জানো তোমার বোন জামাই আস্তে একটা ভাবেন না, কাম কাজ কোনো কিছু করে না। তোমার বোন যে এই বাড়ি থেকে টাকা না নিয়ে যে চলে গেল, তোমার বোন জামাই কি তোমার বোনের ছাইড়ে দিতেছে? এতক্ষণে মনে উদাম পিড়েন পিঠাইছে। শোনো, ভালোই ভালোই কইতেছি, টাকাটা গিয়ে তোমার বোনটা দিয়ে আসো। যাও, তোমার বোনটারে বিয়া দেওয়ার সময় যদি একটু খোঁজ খবর নিয়ে বিয়া দিতে, তাহলে তোমার বোনটার কপালে এত দুঃখ থাকতো না। খোঁজ খবর কি আমরা কম নিছি? বিয়ার আগে এলাকার মানুষে কইলো পোলা দেখতে শুনতে ভালো, এরা নাকি জমিদার পরিবারে, শত শত বিঘা সম্পত্তি। তারপরে কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট, সব সম্পত্তি হারাইছে। এখন না খাইয়া ভাদাম্যার মতো টোটো কোম্পানির ম্যানেজারই করতেছে, আর আমার বোনটা জইলা পুইরা ছাই হইয়া যাইতেছে। হইছে, আর কথা বাড়াইতে হইব না। এখন গিয়া সুন্দর মতো টাকাটা দিয়ে আসো, আর তোমার বোনটা একটু সুন্দর করে বুঝায় বইল যে তোমার জামাইরে একটু কাজে কামে পাঠাও। কাজ কাম না করলে অন্যের উপর নির্ভরশীল হয়ে কতদিন চলা যায়? আর তুমি বা কতদিন তোমার বোনটা টানবা? অগো একটা ভবিষ্যৎ আছে না, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব, অনেক খরচ খরচা আছে না। বিপদে বললে কে করে টাকা পয়সা দেয়? একটা মেয়ে মানুষ যদি চেষ্টা করে একটা ছেলেরে সঠিক পথে আনতে পারে, তোমার বোনটা একটু বুঝায় করো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি দোকানটা খুইলা রাখা বোনটারে টাকাটা দিয়ে আসি। যাও। এই জন্য অল্প বয়সের মেয়েদের বিয়ে দিতে হয় না। আমি যে কি ভুল করছি, এই অল্প বয়সে মেয়েটারে বিয়ে দিয়া সংসার বোঝে না, কিচ্ছু বোঝে না, টাকা চিনে না, হ্যাঁ, আর মা হয়ে গেছে শত্রু। আরে আমি ভালো কথা বলতে আসি, আর এখন সে আমাকেই শত্রু মনে করে। কবে যে বুঝবে আমি তো বুঝতে পারছি না। এই মেয়েটাকে কি আমি পেটে ধরছি নাকি ওর শাশুড়ি পেটে ধরছে? বিয়ান সাহেব, আসলে আপনার মেয়েটা আমার মতোই হয়েছে। ওই যে একটা কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরের সাথে থাকলে চোর হয়, সাধুর সাথে থাকলে সাধুই হয়। বেয়াই, আপনি কি আমাকে অপমান করে কথা বললেন? এটা আপনি কি বললেন? আপনাকে কেন আমি অপমান করব? আপনি আমার আত্মীয়, আপনি আমার বিয়াইন। আচ্ছা বিয়াইন, আমার মেয়েকে আপনি কি বলছেন? ও, নালিশ দেওয়া হয়ে গেছে? এই যে আপনার মেয়ে যখন তখন এসে ভাইয়ের কাছে হাত পাতবে কেন? মেয়েকে যখন বিয়ে দিলেন ছেলেটা দেখে দিতে পারলেন না? আমি যখনই আসি তখনই দেখি আপনার মেয়ে, আপনার ছেলে মানে আমার জামাইয়ের কাছে এসে টাকা চায়। কেন? ও কি টাকার গাছ লাগায় রাখছে? আমার মেয়ের ভবিষ্যৎ নাই? বিয়াইন, মেয়ে বিয়ে দিছি, জামাই মাঝে মধ্যে একটু ঠেকে যায়, আর সেই সূত্রে বোন ভাইয়ের কাছে আসে। আপনি আমার মেয়ের কাছ থেকে টাকাটা ছিনাই নেবেন, এইটা কিন্তু আপনি ঠিক করেন নাই। বিয়াই, মেয়ে বিয়ে দিয়ে দিছেন, মেয়ে বিয়ে দিয়ে দিলে বাপের বাড়ির সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। এই যে 2 দিন পর পর আপনার মেয়ে ভাইয়ের কাছে টাকা চায়,
আমি তো এটা হইতে দিতে পারি না। এটা আমার মেয়ের সংসার। আমি চাই আমার মেয়ের সংসারটা একটু গুছায় দিতে, কারণ মা হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে বিয়ে দিলে বাপ মার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। তাহলে তো আপনিও এই বাড়িতে মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনারও এই বাড়িতে আসা ঠিক না। আপনি এই বাড়ি থেকে চলে যান বিয়াইন। কি এত বড় অপমান! আপনি আমাকে চলে যেতে বলছেন? আমি আমার মেয়ের সাথে কথা না বলে কোথাও যাব না। ডাকছি আমার মেয়েকে। শেফা, শেফা, তাড়াতাড়ি আয়। দেখ, তোর শ্বশুর আমাকে অপমান করে কথা বলছে। মা, আমি তোমাকে বলছি না তুমি বাড়িতে চলে যাও, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাপাল্লা করতেছো? ও, যার জন্য করি চুরি সেই বলে চোর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবি, কোনো সময় যদি থেকে যাস আমার কাছে আসবি না, আমি তোর মুখও দেখব না। বৌমা, ওই যে বাবা, টাকাটা আমি রোমেলকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, টেনশন করবেন না। আমার লক্ষ্মী মা, ঠিক আছে ঠিক আছে। মা এই বাড়িতে বেড়াইতে এসেছে, কি হট্টগোল শুরু করে দেয়। বোন রে, বৃষ্টি। ভাইজান তুমি আসো, ভিতরে আসো। না রে বোন, ভিতরে যাবো না। আমি আবার দোকান খোলা রাখা আইছি। আমার শাশুড়ি তোর হাত থেকে টাকাটা কায়রা নিছে, আমি জানি তুই অনেক কষ্ট পাইছস। এই নে, এই তোর জন্য 3000 টাকা নিয়ে আইছি, এটা ধর। ভাইজান তুমি আবার এই টাকা নিয়ে আইতে গেলা কেন? তুমি টাকা দাও দেখেই তো মাহফুজ কাম কাজ কিছু করে না। তুমি টাকা দিয়া বন্ধ করে দিলেও ঠিকই একটা কাম খুঁজে নিব। কোনো ভাই কি চাই তার বোনটা কষ্টের মধ্যে থাকুক, না খেয়া থাকুক? আমি তো জানি যে মাহফুজ আইলসা কোনো কাম কাজ করে না, তোর অনেক কষ্ট হয় এই সংসার চালাইতে। কিন্তু কি করবো ক, আমি তো ওই ছোট্ট একখান মুদির দোকান সাথে চায়ের দোকান দিছি। তোর মা ওই মা কিন্তু একেবারে খারাপ কিছু কয় না। দেখব আজকে আমরা দুইজনের সংসার, তোর ভাবি এই যে তোরে আমি টাকা পয়সা দিয়া সহযোগিতা করি, সে কিছুই কয় না, বরং আমারে কয় তোমার বোন জামাই কিছু করে না, হেদের সংসারটা চালানোর জন্য একটু উপকার করি। আজকে তোর ভাবি ভালো আছে, 2 দিন পর তোর মা ওই মার কথা শুনে যে বিগড়ায়া যাইব না, এর কি কোনো গ্যারান্টি আছে? তাই কই বোন, তুই এক কাম কর, মাহফুজরে একটু বোঝা। তোরা আজকে ছোট্ট সংসার, তোদের এমন কোনো খরচ নাই, মাঠে ঘাটে কাম করলেই তো সংসারটা ভালো মতো চইলা যায় রে বোন। ভাই ওরে আমি আর কত বুঝামু বলো? ও তো নিজের জমিদারের নাতি মনে করে, ওর ধারা নাকি মাঠের এই কাজ হইব না। হয় রে বোন, মাহফুজ তো মনে করে হ্যাঁ জমিদারের নাতি, সে কাম কাজ করবো কেন? সে পায়ের উপরে পা তুইলা বৈশা বৈশা খাইবো, তার রাজার ভান্ডার আছে। তোর সাথে যখন ওরে বিয়ে দিলাম, এলাকার মানুষে আমারে কইলো পোলাটা ভালো, জমিদার বংশের, হ্যাঁ দাদাদের নাকি 100 বিঘা সম্পত্তি আছিল, আর এখন এই ভিটাটাই আছে। তাও শুনছি মাহফুজ নাকি অর্ধেক ভিটা বন্ধকি রাখছে। আল্লাহ জানে কবে এই বাড়িটা বিক্রি কইরা তোরে নিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাই হইয়া তোর কষ্ট আমি সহ্য করতে পারতাছি না। বন্ধু আমি কই কি, তুই যেমনে পারিস মাহফুজরে কাম কাজে পাঠা, একটা মায়াই পারে একটা পুরুষরে কন্ট্রোলে রাখতে। ভাই আমি বলি কি, তোমার দোকানে তো একটা কর্মচারী আছে, তুমি যদি ওরে বাদ দিয়ে মাহফুজের ওই কামটা দিতা, ও তো আবার ওই টঙের দোকানে বসে চাটা খায়, ওই চায়ের নেশা হইলেও তোমার দোকানের কামটা ওই করবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছিস তাইলে দেখি দোকানে ওরে রাখা যায় কিনা। আমার দোকানে যে পোলাটা কাম করে না, এইটা হইল গে আর এক জমিদারের নাতি, আর এক আলসার আলসা, ডানি যাইতে গেলে বামে যাই, ওইটারে তাহলে ছাটাই কইরা দিই। বোন রে, তুই মাহফুজরে কালকে পাঠায় দিস, আর মাহফুজকে একটু বোঝায় কোষ, ও যখন দোকানদারি করবো তখন যেন একটু চুপ থাকে, কাস্টমারের সাথে যেন খারাপ ব্যবহার না করে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে ভাই, তুমি দাও, কালকে আমি ওরে পাঠাই দিন। আচ্ছা। আগে আরো অপমানিত হয়েছি, কিন্তু
এইবারের মতো না, শ্বশুরের সামনে মেয়েও আমার অপমান করে। বৌমা, 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 তাড়াতাড়ি বাইরে আসো, আমার জন্য গরম পানি নিয়ে আসো। মেয়ে হাত মুখ ধুমো না, গরম পানি দিয়ে গোসলই করো আজকে, যাই করি করি। বৌমা, বৌমা, গরম পানি, গরম পানি, বৌমা, গরম পানি নিয়ে আসো। আম্মা, আপনি ঘরে যা বসেন, আমি আপনার জন্য গরম পানি আনতেছি। এই, তোরে যে চিল্লায় চিল্লায় কইলাম গরম পানি নিয়ে আসতে, তুই খালি হাতে এসেছিস কেন? হ্যাঁ, তুই জানোস না আমি বাইরে গেলেই আসলে আমি হাত মুখ ধুই, আমার গরম পানি লাগে, তুই গরম পানি কইরা রাখলি না কেন? আম্মা, আপনি তো শেফাদের বাড়িতে গেছিলেন, আমি তো জানি আপনি 2-3 দিন যায় থাকেন। আপনি যে এত তাড়াতাড়ি চলে আসবেন আমি তো জানি না। আমি যদি জানতাম আপনি চলে আসবেন তাহলে তো আমি গরম পানি করেই রাখতাম। ও, খুব মুখে মুখে কথা হয়েছে। এই চোপা তো বাড়ছে কেন? এই চোপার একেবারে ভাঙ্গা ফেলাম, তোর দাঁত গুলা ফেলা ফেলাম। আমার পোলা আসবে বিদেশ থেকে, তোর এই বাড়ি থেকে আগে বিদায় কর। আয় বাইরে আয়। টাকা আনতে গেছিলি? না, ভাই নিজেই আইছিল। কি গো, ভাই জানাইছিল? ভাই জানাইছিল আমার খবরটা পাঠাইবে না? আমি একটু তাড়াতাড়ি আসতাম, ভাইজানের সাথে আমার কতদিন দেখা হয় না, একটু দেখা করতাম, সালাম কালাম দিতাম। না, এখানে 3000 টাকা আছে, ঘরে তো চাল ডাল কিছুই নাই, তুমি একটু বাজারটা করে নিয়ে আসো। আমি দেখছো কেমন পাগল, ভাইজান আমি শুধু শুধু বলবো, ভাইজান একটা মাটির মানুষ। ইস, ভাইজানের মতো মানুষ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো। আরে ভাইজান, আপনার মন মানসিকতা এত ভালো। আচ্ছা শোনো না, তোমার একটা কথা কই। ওই ভাইজানের দোকানে তো একটা কর্মচারী আছে, তুমি জানোই। ভাইজান কইতাছে ওরে বাদ দিয়া নাকি তোমারে নিব। তুমি কি কাজটা করবা? এই যে দিলি, মাথাটা নষ্ট করে দিলি, ভালো আমার হইতে দিলি না। আমি যত চাই ভালো হইতে, আমার ভালো হইতে দিবি না তুই। আমার দাদার ছিল অনেক কিছু, বাপের ছিল অল্প, আমার কি কম আছে? আমার অন্য কিছু না থাকুক, আমার গল্পটা তো আছে। আমারে সবাই মিলা আমারে বলে যে আমি নাকি এই এলাকার একটা নায়কের মতো দেখতে লোক, আমার সাথে কোনো কাজ কাম যায় না। আর তুই আমারে কস চা গুড়া দিতে না তোর ভাইয়ের দোকানে গিয়া। আচ্ছা শোনো না, আমি তোমার একটা কথা বলি। এই ভাইজান আর কত আমগরে এমনি টাকা দিব বলো? তুমি যদি ভাইজানের দোকানে কাজটা করো, তো তুমি যদি সারাদিন টঙ্গের দোকানে বসে চা খাও, তোমার এই চায়ের খরচটা বাইচা দিব। প্রতিদিন তো তোমার 100-150 টাকা চায়ের পিছনে চলে যায়। এমনি তো দোকানপাটে সব কাজ তো ভাইজানি করে, বেচা কেনাও ভাইজানি করে। তুমি একটু হাতে হাতে ভাইয়ের আজ্ঞায় দিলা, এতে তোমার চার খরচও বাঁচবো, আমগো সংসারে 2 টাকাও আইবো। ঠিক আছে, তুই যেহেতু এত কইরা কইতাছস, তাহলে 2-1 মাস কাজ কইরা দেখি। আর তোর ভাইরে কবি ঠিক মতো যেন মাসটা শেষ হওয়ার সাথে সাথে আমার বেতনটা আমার হাতে বুঝাই দিই। আরে তুমি কোনো চিন্তা করো না, তুমি কাজ না করায় ভাই প্রত্যেক মাসে টাকা দেয়, আর তুমি কাজ করলে তো ভাই তোমার এমনি বকশিশ দিব। ঠিক আছে, 3000 টাকা, তো 3000 টাকাতে আমি কাচ্চি বিরিয়ানি খাবো, তুই খাবি? আই নো, কিন্তু বাজারটা মনে করে আই নো। ঠিক আছে, কাচ্চি বিরিয়ানিতে যাইবো কত? 600 টাকা। দেখ, এই লাড়িটা ভাবছিলাম তোর বিড়ে ভাঙবো, লাড়িটা আর কাজে লাগবে না। মা, আজকেও আমার শাশুড়ি আমারে অনেক মারছে। তোর শাশুড়ি আজকেও তোরে মারছে কেন? আজকে আবার কি হয়েছে? মা, আমার শাশুড়ি আমার কাছে গরম পানি চাইছে, আমার একটু দিতে দেরি হয়েছে দেখা, এই জন্য আমার মারলো। গরম পানি দিতে দেরি হয়েছে দেখে তোরে ধরে মারছে? দাঁড়া, আজকে আমি আসতেছি। তোর শাশুড়ির ঘাড়ে কয়টা মাথা, আমি আসতেছি। এই দাঁড়াও, মাইয়ারে ওর শাশুড়ি কি কইলো না কইলো, আর তুমি সেখানে কাঁচা দিয়া যাইতেছো মাতবরি করতে? যাব না তো কি করব? মেয়েটা তো পেটে ধরছি আমি, পোড়া তো আমার, তোমার তো পোড়া নাই। যেখানে তোমার যাওয়ার কথা সেখানে তুমি যাও না, বাধ্য হয়ে আমি যাচ্ছি। আমি আজকে দেখেই ছাড়বো আমার মেয়েটার কেন প্রত্যেকদিন অত্যাচার করে, কান্নাকাটি করায়। শোনো সুমির মা, তুমি ওই বাড়িতে সংসার করো না, ওই বাড়িতে সংসার করে তোমার মাইয়ায়। তোমার মাইয়ার কোনো অপরাধ পাইছে বিদায় ওর শাশুড়ি ওরে শাসন করছে, আবার ওর শাশুড়ি ওরে ভালো করবো।
আমার মেয়েকে প্রতিদিন মারবে আর আমি চুপ করে বসে থাকবো, সেই রকমের মা তো আমি না। আমি আজকে যাব, যাইয়া ওর শাশুড়ি জিজ্ঞেস করব কোন অপরাধে প্রত্যেকটা দিন আমার মেয়ের গায়ে হাত তোলে। এই সংসারটা কি তোর, যে তোর কথা মতোই সবকিছু চলবে? মেয়ের সংসারে ঝগড়া লাগছে, আবার দেখবা ওরাই ঠিক হয়ে যাবে, তোমার ওইখানে মারধরি করতে হইব না। যাও ঘরে যাও। আমি ঘরে যাব না, আমার মেয়ের গায়ে হাত তোলা এর একটা হ্যাস্ত নাস্ত করেই আমি বাড়িতে আসবো। হ্যাঁ, আল্লাহ, তুমি কোন মাতবরের সাথে আমার সংসারটা বাতাইলা? আমার সংসারটারে সারা জীবন জ্বালাই পুরা ধ্বংস করে দিল, আর এখন যাইতেছে আমার মায়ের সংসারটা ধ্বংস করতে। আল্লাহ, তুমি ওরে আমার মায়ের বাড়ি যাইতে দিও না, পথের মধ্যে ওরে একটা দুর্ঘটনা ঘটাই দাও, যাতে আমার মায়ের সংসারটা ঠিক থাকে। মেয়ে বিয়ে দিছে দেখে কি মাথা বেঁচে দিছে নাকি? এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়! এই কই কই তোর শাশুড়ি? ঘাড় কাইটা আমি হাতে করে নিয়ে যাবো আমার বাসায়। সাহস কত বড়, হাত তুলে আমার মেয়ের গায়ে! আইসে কইতে কা, হ্যাঁ? ঘাড় কাইটা হাতে নিব, ওই হাত আমি মোছরায়া ভাঙ্গা একেবারে, হ্যাঁ বুঝজানে। আমি কি বইসা থাকবো? আমি তো বইসা থাকবো না, ওই হঠাৎ থাপাটা ধরে আমিও কয়টা দিয়ে দেব বাচ্চা মতো। এই শুনে রাখ, আমার মতো শাশুড়ি পাইছিল দেখে তোর মাইয়া এখনো এখানে সংসার করতেছে। একটা কাম কাজ তো শিখায় পাঠাস নাই শ্বশুর বাড়িতে, খালি কি শিখাইছিস? চুক্কু 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 ফোনে কথা বললা। আমার পোলা বিদেশ থাকে, আমার পোলারে ফোন করতে করতে বিরক্ত করে ফেলে। এই আমার পোলা কি কাম করব নাকি তোর মাইয়ার সাথে সারাক্ষণ ফোনে গুতুর গুতুর করব? হ্যাঁ, আপনি যে কেমন এই এলাকা সবাই ভালো করে জানে। আপনার ভয়ে নাকি গরু মহিষে এক ঘাটে জল খায়। শুধুমাত্র আমার মেয়ে দেখে আপনার ছেলে সংসার করে গেল, তা না হলে অন্য কোনো মেয়ে আসলে আপনার সাথে সংসার করতে পারতো না। আপনার আমি বলতেছি, এতদিন শুধু আমি মুখ দিয়ে বলছি, কোনো কিছু করি নাই। এরপরে যদি আমার মেয়ের গায়ে আপনি হাত তুললেন না, আপনার ওই হাত কাইটা আমি বাসায় নিয়ে যাবো। তোর মাইয়া এই বাড়িতে চাকরানি হইয়াই থাকবো, যদি রাখতে মন চায় রাখস, তা নাহলে লগে করে লইয়া যা। আমার পোলারে আমি বিয়া দিতে পারুম, আমার পোলার টাকা কামায় বিদেশ থাকে, এইগুলা শুনলে 4টা মাইয়া আইবা এক লগে আমার পোলার লগে বিয়া দিতে, বুঝছস? আমি এক লগে 4টা মাইয়ার লগে আমার পোলা বিয়া দিয়ে দেব। আপনার পোলারে আপনি কেমন মাইয়া দেখে বিয়ে করার সেইটাও আমি দেখে ছাড়ব। আমার মাইয়ারে আপনার পোলার সংসার আমি করতে দিব না। চল মা, এক কাপড়ে এই বাড়ি থেকে তোরে আমার বাসায় নিয়ে যাবো। এই দাঁড়া, শুনা যা, যা তোর মাইয়ারে নিয়া বাড়িতে নিয়া শোকেসে পুতুল বানায় রাখ, পুতুল পুতুল। যা এবার যা। হ্যাঁ, তাই রাখো। যা। আইসে আমার সাথে বাহাদুরি করতে। দাঁড়াও, যেই পথে মায়েরা শ্বশুর বাড়িতে নিয়ে আসছো ওই পথে নিয়ে ফেরত দিয়ে আসো। যাও। তোমার কথা শুনে যেহেতু মাইয়ারে আমি এই বাড়িতে নিয়ে আসি নাই, তোমার কথা শুনে আমি ওই বাড়িতে রাখতেও যাব না। এখনো সময় আছে মা, তোর মার কথা না শুই না তুই তোর শ্বশুর বাড়ি ফেরত যা। আব্বা, ওই বাড়িতে সংসার তুমি করো না, আমি করি। আমার কষ্টটা আমার মায়ে বুঝছে, তুমি বুঝবা না। মারে, তুই তো আমার কথা বুঝবি না, তুই বুঝবি। তোর মা সারা জীবন আমারে জ্বালাইছে, এখন তোর পিছনে উঠা পড়ে লাগছে। এই তুমি চুপ থাকো। তুমি কি আমাকে বিয়ে করে সুখ দিতে পারছো? আমাকে তো এক কানাও সুখ দিতে পারো নাই। এই বাড়িতে আসার পর তোমার মা আমার উপর যেসব অত্যাচার করছে তার প্রতিবাদ করতে পারছো? পারো নাই। আমি যখন সুখী হতে পারি না, আমি চাই না আমার মেয়ে সুখ ছাড়া কষ্ট পাক, তাই আমি আমার মেয়েকে নিয়ে আসছি। চল মা, ঘরে চল। আল্লাহ, তুমি আমার শেষ ফরিয়াদটাও শুনলো না? ওই বাড়ি যাওয়ার আগে আমার বউটারে তুমি পঙ্গু করে দিলে না কেন? দাঁড়াও। বাজার তেলা হ্যাঁ, যাও, হাত মুখ ধুয়ে নাও, খাবার দিতেছি। কথা আছে তোমার লাগে। কি কথা কইবা কও? আমার বোন জামাই মাহফুজ রে আজকে আমার দোকানে কামে রাখছি। কি কইতাছো? মাহফুজ রে আমাকে দোকানে কাম দিছো, তাইলে আগের পোলাটারে কি করছো? আরে তুমি জানো না, আগের পোলাটা আলসা ছিল, সারা দিন কুস্তা মুরগির মতো ঝিমাইতো, কথা কইলে কথা শুনতো না, এই জন্য হ্যারে বাদ দিয়া দিছি। বোনের কাছে যখন গেছিলাম তখন বোনে আমারে কইছিল, ভাই তোমার দোকানে ওরে কর্মচারী বানাও। আর তুমিও তো সেদিন আমারে কইলা মাহফুজ বাদামের মতো ঘুরে বেড়াই, কামের জন্য একটা ব্যবস্থা কইরা দিই, এই জন্য চিন্তা ভাবনা কইরা আমি ওরে আমার দোকানে রাইখা দিছি। কি খুশি হইছো না? ভালো কাজ করছো।
কিন্তু এক অলসে খেদাই আরেক অলসে যে দোকানে বসাইছো, সে কি কাম কাজ ঠিকঠাক মতো করবো? আজকে প্রথম দিন না, ভালোই দেখলাম কথাবার্তা শুনছে, আবার কাস্টমারেরও চাপ আছিল। আমার তো মনে হইতাছে ও মনে হয় বুঝতে পারছে যে সংসারটাই আসল জীবন। তাই আমার মনে হয় এখন থেকে আর ভাদাম্মাগিরি করবো না, দোকানেই মন দিব। আচ্ছা শোনো, খিদা লাগছে, চাইটা খাইতে দিবা না নাকি এই রাত্রে বারান্দায় দাঁড় করে রাখবা? প্রথমেই তো কইলাম খাওয়ার কথা, তুমি না এনে বসে গল্প করলা। চলো ভিতরে। না আচ্ছা চল, হাত মুখ ধুয়ে এসো আগে, যাও। আচ্ছা যাইতেছি, যাও তুমি ভাত ধরো, আমি দেখি হাত মুখ ধুয়ে আসি। এই যে জামাই বাবাজি, একটু এদিকে আসো। আম্মা, আপনি হঠাৎ আমার দোকানে বসেন, আপনাদের চা দিই। না না, এখন চা খাওয়ার সময় নেই, এদিকে আসো, কথা আছে। আচ্ছা চলেন। কি কথা আম্মা? আচ্ছা, ওই যে বোন জামাইটারে আগে পয়সা পাতি দিতা ঠিক আছে, আবার এই দোকানে আইনা রাখছো কেন? আসলে হয়েছে কি আম্মা, ওই যে আগে যে পোলাটা আমার দোকানে কাম করতো, সেই পোলাটা জম্মের আইসা সারাদিন বৈশা বৈশা নাক ডাইকা ঘুমায়, আমার ব্যবসা বাণিজ্য একদম চাঙ্গি উঠে গেছিল, এই জন্য হেরে বাদ দিয়ে দিছি। আর তাছাড়া আগের পোলারে যেই টাকা বেতন দিতাম সেই টাকাই আমার এই বোন জামাইরে বেতন দিই। তাছাড়া পোলাটা কিন্তু বেশ ভালোই কাম করতেছে, বোন জামাইটা আগে অলসা ছিল, এখন দেখতেছি বেশ ভালোই কাম করে। তোমার একটা কথা কই, এই আত্মীয় স্বজনরে দোকানে রাখতে হয় না, ব্যবসা বাণিজ্যে রাখতে হয় না, ওদের একটু দূরেই রাখতে হয়। আগে যখন দূর থেকে সাহায্য করতে সেইটাই ঠিক ছিল। এখন কোথায় বসাইলা তুমি তোমার ব্যবসার মধ্যে, যেখানে টাকার ভান্ডার, ক্যাশ। তুমি জানো ওর বাপ দাদারা 100 বিঘা জমি বেচা খাইছে, আর ও কি করবো জানো? তুমি যখন খাইতে যাইবা তখন এই পকেটে, আবার যখন একটু মার্কেটিং করতে যাইবা এই পকেটে। এইভাবে তোমার দোকানটারে 1 মাসের মধ্যে সাফ করে দিব। আম্মা, আপনি এইগুলান তো বাড়িতেও কইতে পারতেন। আম্মা আপনি বাড়িতে যান, রাত্রে এসে বাকি কথা কমনে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, বুদ্ধি দি মনে। হ্যাঁ, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে এসো। আচ্ছা আম্মা। হায় আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফালাইলা? আমার শাশুড়ি বাড়ির মধ্যে অশান্তি শুরু করছে, এখন আইছে আমার দোকানে অশান্তি করতে। এখন চাও আমার ঘোটা লাগবো, ওই মুদির দোকানে দাড়ি পাল্লে আমার মাল মাপন লাগবো। হায় রে আল্লাহ। আয় বৃষ্টি, বৃষ্টি বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। কি হইছে? কি হয়েছে শুনবি, কি হয়েছে শুনবি, কি হয়েছে? আমি কি তোর ভাইয়ের গোলাম ছিলাম? বলবো তো কি হইছে, তুমি আমার কেন মারতেছো? ও কেন মারতাছি তুমি বুঝো না? আমি বাড়িতে কাজ করি না, বাড়িতে শুয়ে বয়ে থাকি, এজন্য তোমার ভাইয়ের দোকানে পাঠাইছো। ভালো কথা, দোকানে কাজ করতেছি, তোর ভাই আমার চোর কইতে পারে, আমি তো কোনোদিনও দোকানের মধ্যে চুরি করি নাই। তবে যদি চোর কয়, তোর ভাই কইব তোর ভাইয়ের শাশুড়ি কেন আমার চুর করলো, কেন আমার চুর করলো। হ্যাঁ কেন কেন আমি কি চুরি করছি? আমার দেহে কি চোর মনে হয়? আমার বাপ দাদার কি সম্পত্তি কম ছিল, আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ তোমার ভাই মা চোর কইছে? হ্যাঁ। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো না, আজকে এই বিচার করো, তুমি আমার আর মারো না। আমি ভাইয়ের সাথে কথা বলে আমি আজকে বিচার করতে যা চাই। বাইরে ফাটা ফাটা করে ফেলামো, যা তুমি মাথা ঠান্ডা করো, আমি যাই। মাথা ঠান্ডা করুন মানে যাও। কত বড় সাহস! আমার দাদার এত কিছু আছিল, বাপের কিছু কম আছিল, আমার আছে গল্প আর আমার কই চোর। কত বড় সাহস! এটার সলিউশন না করে বাড়িতে আইস না, তাহলে খুন কর মোতরে। কিরে মা, তুই মন খারাপ করে এখানে বসে আছিস কেন? কি হয়েছে? আব্বা, তোমার কথাই ঠিক। মায়ের কথা শুই না, ওই বাড়ি থেকে আমার আশাটা ঠিক হয় নাই। কেন, তোর মা আবার কি করলো? কি হয় নাই বলো? ওই বাড়িতে কথায় কথায় আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলতো। এই জায়গায় এসেও কি আমি ভালো আছি? ভালো নাই। মাও তো কথা শোনায়, মাও খালি কথায় কথায় খোটা দেয় যে স্বামীর বাড়িতে সংসার করে খাইতে পারি নাই, এই বাড়িতে এসে পড়ে আসছি, বৈশা বৈশা খাইতেছি।
তুমি কও, এখন কি আমার এইটা ভুল হইছে না যে এই বাড়িতে আসা? এর থেকে তো আমার শাশুড়ি হাতে মার খাওয়াই ভালো ছিল, ওই বাড়িতে পড়ে থাকাই ভালো ছিল। মারে, তোরে আমি আগেই কইছিলাম, মেয়েদের বিয়ের পর শ্বশুর শাশুড়ি হয় আপন আর বাপ মা হয় পর। তুই তোর মায়ের কথায় তোর শ্বশুর বাড়ি থেকে আইসা একদমই ঠিক করিস নাই। তোর শাশুড়ি যদি তোর গায়ে হাত তুলতো, তারপরে তোরে আদর করতো না? এখনো সময় আছে রে মা, তুই তোর স্বামীর বাড়িতে ফিরে যা। তোর ননদরা অনেক ভালো মানুষ, তুই তোর ননদরে ফোন দে, তোর ননদ দেখবি তোরে সুন্দর মতো তোর শাশুড়ির কাছে উঠাই দিয়ে আসবি। সুমি ভাবি? হ্যাঁ ভাবি, কেমন আছো? তুমি নাকি মার সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছো? হরে, আম্মা আমারে মারছিল, সেই কথা শুই না মা আমারে নিয়ে এসে, কিন্তু এখন আমি যাইতে চাই। ভাবি, একটা বিষয় আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। আমার মা 3 দিন পর পর আমাকে বাড়িতে বেড়াইতে এসে একটা হট্টগোল শুরু করে দেয়, আর তোমার মা যখন আমাকে বাড়িতে কোনো ঝামেলা হয় কাঁচা দিয়ে আইসা বাড়ির মধ্যে ঢুকে একটা হট্টগোল শুরু করে দেয়। ঘুরে ফিরে কিন্তু আমার মা তোমার মা কিন্তু সমান। শেফা, আমি তো মার কথা শুই না ভুল করে আমি চলে আসছি। তুমি তো জানো মার একটু রাগ বেশি। আমারে কি তুমি ওই বাড়িতে নিয়ে যাইবা? নিয়ে যে তোমার মারে একটু বুঝাইয়া আমারে থুই আসো না। আচ্ছা ঠিক আছে ভাবি, এই ঝামেলাটা কিভাবে মীমাংসা করা যায় এটা আমি দেখুন। মা তো তোমার লাগে রাগারাগি করে আর মাথা ভরা রাগ, এখন যদি কোনো কিছু কই আরো রাইগা যাইব। এর থেকে ভালো কিছুদিন পর যখন রাগ ভাঙিয়া যাইব তখন সুন্দর মতো বুঝাই তোমার আনতে পাঠাবো। আচ্ছা ঠিক আছে বোন আমার, তাহলে তুমি ভালো থেকো। আব্বা, আব্বা, বড় ভাই, ভাবি। কি রে মা, তুই চিল্লাচিল্লি করতেছিস, তোর চোখে পানি? আবার কি হলো? আব্বা, তুমি তোমার জামাইরে চোর কইতে পারবা না, বড় ভাই আমার জামাইরে চোর কইতে পারবো না, এর জন্য কি মাল মারি দিয়ে আমার জামাইরে চোর বানাবা? বিআইন সাহেব তোর জামাইরে চোর কইছে, মাহফুজ চোর হইব কেন? হ্যাঁ আব্বা, তুমি তো জানোই তোমার জামাইটা অলস, কাম কাজ করতে চায় না কোনো জায়গায়, সারাদিন ভাতাইমার মতো এখানে ওখানে ঘুরে। এর জন্য আমি ভাইরে কইয়া ভাইয়ের দোকানে ওরে আমি কাম নিয়ে দিছিলাম। ও তো ভালোই কাজ কাম করতেছিল, কাস্টমারের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। তো আজকে হঠাৎ মা দোকানে যায় দেখে ও চা বেচতেছে। এর জন্য মা ভাইরা কইছে যে ভাই নাকি দোকান থেকে বের হয়ে গেলে ও নাকি দোকান থেকে টাকা চুরি করে, নাকি আমগো বাড়িতে নিয়ে যায়। এই কথা শুই না তোমার জামাই আমার বাড়িতে ইচ্ছা মতো মারছে, মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। আমি বুকে হাত দিয়ে কইতে পারি আমার জামাই অলস হইতে পারে, কাম কাজ করে না, কিন্তু ও শোন না। আমি মার বিচার তোমার কাছে দিলাম, এই বিচার তোমরা করবা। মা, এই মেয়েটার চোখের পানি দেখে কি তোমার সামান্যতম মায়া হয় না? তোমার ভিতরে কি মনুষ্যত্ববোধ আছে নাকি কোনো কিচ্ছু নাই? এ কেমন কার্যকলাপ তোমার মা? মা, একটা কথা সবসময় মনে রাখবা, রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। আমি আর ভাইয়া, আমরা দুইজন এক মায়ের পেটে ভাই বোন। ছোটবেলা থেকে যখন আমরা একসাথে বড় হয়েছি, কখনো কি চেষ্টা করছো তুমি যে ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে? তাহলে আজকে কেন তুমি রোমেল আর রোমেলের বোনের ভিতরে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছ? মা, আমি যখন ছোট ছিলাম, ভাইয়ার প্লেটে যখন তুমি মাছ উঠাই দিতা, ভাইয়া কাটা বেছে নিজে মাছটা না খেয়ে আমাকে খাওয়াইতো, কারণ ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, আমি ওর ছোট বোন দেখে। রোমেলের তো ছোট বোন, রোমেলও তো ছোটবেলায় ওর বোনকে মাছের কাঁটা বেছে খাইয়েছে। তাহলে তফাৎটা কোথায়? একটা সম্পর্ককে কখনো ছিন্ন করাতে হয় না। তুমি তো তৃতীয় পার্সন, এই পরিবারের কেউ না। তুমি আমার মা দেখে এই বাড়ির প্রত্যেকটা পার্সন তোমাকে সম্মান করে, কিন্তু তুমি তো কি তোমার সম্মানের জায়গা রাখছো? রাখো নাই। আজকে ভাবি আমাদের বাড়িতে নেই কেন? তুমি ভাবির উপরে দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করো। ভাই থাকে বিদেশে, কিন্তু কেন? পরের মেয়ে দেখে? নিজের মেয়েকে সুন্দর করে গুছিয়ে গাছি দিতে চাও সংসার, আর পরের মেয়ের সংসার গুছিয়ে দিতে চাও না কেন তুমি? ওর কি মা নাই? ওর মার মনে কি শখ জাগে না যে আমার মেয়ে একটু ভালো থাকুক? নিজের মেয়ে ভালো থাকার তুমি চাও, কিন্তু পরের মেয়ে ভালো থাকা তোমার সহ্য হয় না কেন? মা,
তুমি মনে করতেছো তুমি আমার সংসারে এসে যা করছো এর জন্য আমার সংসারটা গুছানো হবে, কিন্তু না, এর জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে। এমনকি রোমেল ভবিষ্যতে আমাকে ডিভোর্স দেবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আম্মা, আপনার মা যা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। এই দেখেন, আমার ছোটবেলায় মা মারা গেছে। আপনার মায়ের সাথে যখন আমার বিয়া হইল তখন আমার মনে হইল আমার বাড়িতে আমার শাশুড়ি না, আমার জন্মদাত্রী মা আইছে। আপনি আমাদের যখন যা বোঝাইছেন আমি তাই কিন্তু চুপচাপ মাথা পেটা নিছি। আপনি আমার সামনে থাবা দিয়া আমার বোনের হাত থেকে টাকা কেড়ে আনিছেন। আমার দোকানে যাইয়া আমার বোন জামাইরে আমার কুমন্ত্রণা দিয়ে বোঝাইছেন এই দোকানে থাকলে আমার ব্যবসা নষ্ট হইব, চুরি করব। আপনি সব সময় চাইছেন আমার সংসারটা কেমনে অশান্তিতে ভইরা যায়। আম্মা, একটাবার কি আপনি ভাবছেন আপনি আপনার মায়ারে সংসার গোছানোর জন্য এই বাড়িতে পইরা আছেন, 2 দিন পর পর মায়ের খোঁজ নেন, কিন্তু আপনার বাড়িতেও তো আর একটা মায়া আছে, এটা তো পরের মায়া। আপনার পোলা বিদেশে থাকে, বিদেশ থেকে কারি কারি টাকা আপনারে পাঠায়, আপনি গা ভর্তি গহনা পইরা মায়ের বাড়িতে এসে মায়ের সংসার গুছাই দিতেছেন। আর ওই পরের বাড়ির মায়াটা আপনার কাছে প্রত্যেকদিন পইরা পইরা মার খাইতেছে। সামান্য একটু ভুল হইলে আপনি তারে যা না তা কইয়া গায়ে পর্যন্ত হাত দেন। আম্মা, আপনি যেটা করতেছেন এটা ঠিক না, এটা ভুল। মা, তোমার জামাই তোমাকে লজ্জা দিচ্ছে, তুমি কি একটু লজ্জা পাচ্ছ? আমার তো মনে হয় তুমি একজন মহিলা মানুষ হয়েছো ঠিকই, কিন্তু তোমার ভিতরে লজ্জা শরম বলে কিচ্ছু নাই। শেফা, চুপ থাকো। তোমার মা, আম্মা, আপনার একটা কথা কমো, আপনার নিজের মায়া মায়া, পরের মায়া মায়া না। আপনি যদি ওই পরের মায়াডারে নিজের মায়া বানায়া আগলায় রাখতেন, দেখলেন আপনি আল্লাহর কাছেও সম্মানিত হইতেন, ওই মায়াটার কাছেও সম্মানিত হইতেন। তাই কমু, এখনো সময় আছে, আপনার ভুল সংশোধন করুন। আর জান ফিরা আপনার বৌমারে নিজের কাছে টাইনা নেন, নিজের মায়া ভাবতে শেখেন। জামাই বাবাজি, তুমি আর আমারে লজ্জা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। বিয়ের পর মেয়েরা হয় পর, শ্বশুর বাড়ি যাইয়া, আর পরের মেয়ে যখন আমার বাড়িতে আসে ছেলের বউ, সেই হয় আপন। আসলে আমরা কেন জানি এই কথাটা কিছুতেই বুঝতে পারি না। পরের মেয়েরে সবসময় পরের মেয়ের চোখেই দেখি, শাশুড়ি হইয়া শোষণ করার চেষ্টা করি, সব সময় কথার আগায় রাখতে চাই। আসলে এটা আমাদের ভুল ধারণা। আমি আমার মেয়েরে সুখী করার জন্য মেয়ের শ্বশুর বাড়িতে আইসা কত চোটপাট দেখাই, আর এই আমি আমার ছেলের বউরে আমি আমার বাড়ি থেকে মারধর করে বের করে দিছি। আমি আমার মেয়ের সংসার গুছাইতে যায় তোমাদের সংসারে অশান্তি করছি। ভাই বোনের যে আত্মার সম্পর্ক, সেই সম্পর্কে ছিন্ন ধরাইছি, সংসারে অশান্তি লাগাইছি। আসলে আমি আমি কাজটা ঠিক করি নাই। বাবা, তুমি আমার মাফ করে দিও। মা, তুই তো সংসার নিয়ে সুখে থাক, আমি যাই, আমার সুখ খুঁজে পাই, আমার সুখকে খুঁজে নিয়ে আসি। আমি এক্ষুনি যাব। বিআইন সাহেব, একটা কথা বলি। ওই যে কথায় আছে না, গোবরেও পদ্ম ফুল ফুটে, কিন্তু ওই পদ্ম ফুল কিন্তু আজ পর্যন্ত কেউ দেখে নাই। এইবার দেখে নেন, বাস্তবে এইটাই আপনার সেই পদ্ম ফুল। আমি এখন যাইতেছি আমার ছেলের বড় বাড়িতে আনার জন্য। আমি যাই। কষ্ট পাইস না, তোর জামাইরে আমরা এই বাড়িতে নিয়ে আমু, সুন্দর করে বুঝে তোরে আবার তো শ্বশুর বাড়িতে দিয়ে আমু। বৌমা, বৌমা, বৌমা। আপনার সাহস দেখে তো বাঁচি না, হ্যাঁ? লজ্জা করে না? আমার মেয়েকে বৌমা বৌমা বলে ডাকছেন। ও বাসায় মারধর করে 7 মিটারে, আবার এখানে আসছেন মারধর করার জন্য? মোটা আমি মায়ের ধর করতে আসি নাই, আমার বৌমাকে আমি বৌমা বলছি। আপনি কে এই কথা বলার? ওরে বাপ রে বাপ, উনার বৌমা। আরে আপনার বৌমা যে আমার মেয়ে সেটা কি ভুলে গেছেন? 2 দিন পর পর মেয়ের বাড়িতে যান, কিসের জন্য যান? কান পড়া দিতে মেয়েরে? ও মেয়ের বাড়িতে আমি যাব, আমার কোনো অধিকার নাই, সমস্ত অধিকার আপনার, তাই না? অবশ্যই। ছেলে যখন বিয়ে করাইছে আমি, তখন আমি। আর থামো তো তোমরা, তোমাদের এই 2 বিয়ে বিয়ানের কাহিনীতে আমি একটা অতিষ্ঠ হয়ে গেছি। শোনো,
তোমার মারে সাবধান করে দাও আমার সাথে যেন এইভাবে ব্যবহার না করে। আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের বেন, কেন এসে এইভাবে অসভ্য, শিক্ষিত, অশিক্ষিত? আরে থামেন তো। তুই থাম, তুই থাম। তুই সাহস কত বড় আমার বাড়িতে এসে আমার বলে অশিক্ষিত? এই ভদ্রলোকের মহিলা এই বাড়িতে আসছেন, আপনার যে এখন কুলকিতা দেই এই দিতে পারতো। এইটাই তো শিখছে, এই আর আপনারা কি থামবেন এখন? আপনি আসছেন, আপনি ভিতরে চলেন, বইসা দুইটা কথা বলি। মা এখন থামো তো, আর কত ঝগড়া করবা? তোমাদের এই ঝগড়াঝাটিতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, এটা কি তোমরা বোঝো? ও মা, তুমি ঠিক কইছো। এই ঝগড়াঝাটি কইরা তোমাদের সংসারটা আমরা অশান্তি করে দিছি। আমি আমার পোলারেও অশান্তিতে রাখছি। সে বিদেশ থেকে খালি চিন্তা করে আমার বউ না জানি কত অশান্তিতে আছে, আমার মা না জানি কত অত্যাচার করতেছে। আসলে ঠিকই আমি অত্যাচার করছি। এখন থেকে তুমি আমার বউ মানা, তুমি আমার মাইয়া। চলো, আমি ভালো ভালো নিতে আইছি তোমারে। দেখো আসার পরে তোমার মা কি শুরু করছে আমারে। আমি আর আগের শাশুড়ি নাই, এখন আমি মা হয়ে গেছি। আম্মা আপনার একলাই ভুল হয়ে নেই, আমারও ভুল হয়েছে। আমি আমার মায়ের কথা শুই না এই জায়গায় চলে আসছি। বিয়ান সাহেবা, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমারই দোষ। কেন যে আপনাদের মধ্যে গেলাম আর মেয়েটাকেও নিয়ে আসলাম। আপনি যেহেতু আমার মেয়েকে মেয়ে ভাবছেন, মেয়ে বলতেছেন, আমার আর কোনো আপত্তি নাই। বিয়ে, আমি যে আপনার সাথে খারাপ ব্যবহার করছি এই জন্য অনেক লজ্জিত, আমারে ক্ষমা করে দেন। আমি কি কম লজ্জিত? আমিও তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি, কত অকথ্য ভাষায় কথা কইছি। আপনি আমারও মাফ করে দিন। হয়েছে হয়েছে, আর ঝগড়াঝাটি নাই, এখন ঘরে চলেন। আসছেন, ভালো মন্দ রান্না করব, দুই বিয়ান একসাথে পেট ভরে খাবো। এখন বিয়াই বিয়াই। আচ্ছা তো চলেন, খাওয়া দাওয়া করে তারপরে আমাকে বাড়িতে চলে যাবো। ঠিক আছে।